আজকে হকার ইউনিয়ন থেকে এসেছিলেন 7-8 জন মতো। তাদের সাথে আমরা বসেছিলাম, কারণ কি আপনারা জানেন যে 9 তারিখে আমাদের মুখোমুখি যে প্রোগ্রাম হয়েছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেসব মানুষ আছেন তাদের সমস্যার কথা আমরা সেদিন থেকে শুনতে শুরু করেছি। সারা বাংলাতেই এই প্রোগ্রাম আমরা করছি, কিন্তু সেদিনকে এএমসির বিষয়টা নিয়ে প্রোগ্রামটা ছিল। এবং প্রোগ্রামটার পরে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আদিতি চৌধুরী ম্যাডাম এবং আমাদের যে কমিশনার আছেন মিস্টার মোহান্তি এবং এন্টায়ার টিমের সাথে আমরা বসি আমাদের ফিউচার প্ল্যানস নিয়ে। আসানসোল স্মার্ট সিটি করব আমরা, কি কি জিনিসের ডেভেলপমেন্ট আমরা এই রিসেন্ট টাইমসে করতে হবে। তার মধ্যে ফ্লাইওভার আছে, তার মধ্যে দামোদরের সামনে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট আছে, এবং তার মধ্যে 9 তারিখে আমরা এটাও কথা বলেছিলাম যে আমরা হকারদের রিলোকেট করব। যারা পুরনো হকার 50 বছর 60 বছর ধরে যারা রয়েছে তাদেরকে আমরা এক জায়গাতে নিয়ে যাব। এবং আমার ইচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছে, তার সাথে কথা বলি, যে কোনো কাজই তার সাথে কথা বলে করি, যে একটা নতুন টাউনশিপ ডেভেলপ করব। সেজন্য ডিএম সাহেবকে জায়গা দেখতে বলেছি। দামোদরের সামনেও কিছু জায়গা দেখা হয়েছে, ফাইনাল করা হয়নি। ম্যাডাম আদিতি তিনি একটা ডিপিআর বানাচ্ছেন কোথায় করা যায়, তো সেটা সেদিনকে আমাদের কথা হয়েছিল। তারপরে আমি মুখোমুখির পরে যখন রাস্তায় বাজারে প্রচন্ড কমপ্লেন আসছে, স্কুলগুলো আছে এখানে, স্কুলের বাচ্চাদের দেরি হচ্ছে, প্রচন্ড রাস্তায় জ্যাম, ট্রাফিকটা হচ্ছে কেন? রাস্তার ধারে ট্রাক, সবজির ভ্যান তারা দাঁড়িয়ে যাচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে না। করাটাও ডিফিকাল্ট, কারণ রাস্তার পাশে দোকানপাট হয়ে গেছে। একটা বড় বড় যে দোকান রয়েছে আসানসোল বাজারে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তার সামনে ফুটপাতে একটা লাইন অফ ফুটপাত অলরেডি রয়েছে, কিন্তু তারপরে রাস্তার পাশে আবার সেকেন্ড লাইন অফ ফুটপাত হয়ে গেছে। এবং আমি গিয়ে অবাক, ট্রান্সফরমার, বাজারের ট্রান্সফরমার, তার পাশে চা বানানো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে, প্রতিটা দোকানের উপরে তিরপল খাটানো। সরকার কাদের জন্য? সরকার তো মানুষের জন্য। সরকার তো মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য। এবং সেখানে আমি বলেছিলাম যে 15 দিনের নোটিশ, যেটা মিটিং এ ঠিক হয়েছিল 9 তারিখে মুখোমুখির পরে, যে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তাদেরকে নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন। তারা যদি উঠে যায় ভালো, তারপরে নয়তো আমরা ডিসিশন নেব। বাজারের ভিতরে যে মেন যে ফুটপাত, তাকে এখন হাত দেবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাত এখন পুজো অবধি আমরা হাত দেব না। তো পুজো অবধিও নয়, আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10th নভেম্বর অবধি সময় দেওয়া হোক, এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয় যে 15 দিন নোটিশ দেওয়া হচ্ছে যারা রাস্তার পাশে হয়েছে। কিন্তু কিছু ব্যক্তির, আমি জানি না কি করে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো, 3 জন ব্যক্তির, আমি বলবো না ইচ্ছে করে করেছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক হবে না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি, হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। এবং আজকে যারা এসেছিলেন হকার